আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবারও আর একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম পাকঘরে থেকে। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন পাকঘরের এগুলো কি আজও পর্যন্ত ঠিক হইব নাকি জিজ্ঞেস করেন। এই যে দেখেন 2 দিন লাগে ওই একটা ধুইতে না, এটা যদি মাকে আসে তো জ্বর কালে কে যাবো তিনটা দেখ একটা তিনটা রেখে থাক, দুইটা লাগে 10 মিনিট। তাই যে আজকে কি কি পাক হইতেছে? গুড়া মাছ বলতে কাসকি মাছ, ভেন্ডি খাসি না, আচ্ছা ভালো জিনিস। টমেটো 2টাকে মাছের জন্য কতগুলো দুইটা টমেটো আনাইছে মাছ তাহলে আরেকটা টমেটো বলে ভালো হতো না? দুইটাই বেশি হয়ে যাবে। তরকারি লাগবো না, একটুও ভালো মাছ কম হয়, ভালো লাগে না। টমেটো সমান সমান দিলে ভালো লাগে। আচ্ছা এই যে এইগুলো একটু গুছগাছ করতে হবে। এই যে এডি ঠিক আছে, এই গুছগাছ করে অবজানি মা জানি চিল্লায় না, এডি লিয়ে জানি ঝরকা না লাগে, বারবার কইতাছি। ছেলে মেয়ে উঠলো না, স্কুলে যাওয়ার তো সময় হয়ে গেছে। খাবার আছে 11:30, পড়ার স্কুল 11:45। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আপনাদের ভাবি কাসকি মাছের জন্য টমাটো কাটতেছে, দেখেন কিভাবে, এইভাবে কি টমাটো কাটে কাসকি মাছের? জানি না, আল্লাহ ভালো জানে। আর কোনায় টমাটো মোবাইল চলতেছে, ভাগ্নির ভিডিও দেখতেছে। আচ্ছা, আর আমি এখন ফ্রেশ হবো, ওষুধ খামো, যদি পারি আমি আপনাদের মাঝে শেয়ার করি। পচা কি টমাটো? শীতকালে যে সবজিটা খায় শান্তি, গরমকালে তো শান্তি নেই। ওই যে গতকালকে কি করছে জান, আমি যদি বলি তাহলে বলবেন যে আপনারা বলে। গতকালকে সকাল থেকে 9টা থেকে ডাকতে ডাকতে সে ঘুম থেকে উঠলো কখন 1টা বাজে। তো তখন আমার ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তখন আমি ওনারে দিব ওষুধগুলো, নাকি খাবার দিব না ছেলেরে নিয়ে যাবো, আপনারাই বলবেন যে আমার কি ঠিক হয়েছে না একটু ভুল হয়েছে। আমি স্কুলে চলে গেছি, হয়তো কালকে প্রথম দিন গেছি, এর জন্য একটু সবাই কথাবার্তা বলছে, দেরি হয়ে গেছে। তো আসতে পারে, উনি তো খেতে পারে না, চিল্লাচিল্লি শুরু করছে। উনি তো এটা বিচার করলো না যে আমি যে বাজার করে রাখি নাই, আমার কিভাবে রান্না করবো। যদি বাজার করে রাখতাম তাহলে সে রান্নাটা করতে পারতাম। পরে আমি রান্না করে না দেখে চিল্লাচিল্লি করলো। পরে বললাম যে আমি কি আমার নিজের এই চুলার ভিতরে দিয়ে দিব, তুমি বলো। পরে কি করলো, বললো আচ্ছা আমি নিয়ে আসতেছি, বললো যে। পরে আসলো কয়টা বাজে, 3টা বাজে আসলো। তখন আবার গেছি স্কুলে আনতে, বলছি যে আনতে যাবো। তো ওইটা বাদ, কালকে আর রান্না বান্না করি নাই, দুপুরবেলা শুধু শাক আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। আজকে তো সেম অবস্থা, এই যে ডাকতেছি উঠেই না। আজকে না পাইলে নিজেই যে আরেকজনে দিয়ে তারপর আনছি। সবসময় তো আর নিজে যাওয়া হয় না। তো আমাদের একটা আঙ্কেল আছে, বললাম যে একটু আঙ্কেল রাইনা দেন, রাইনা দিচ্ছি। বলবেন ওই যে আমাদের মানে আমাদের বাড়িরা 3 ভাই, এই 3টা বাড়ি একসাথে। তো একটা আঙ্কেলকে রাখছে, উনি দেখাশোনা করে, দাঁড়ানো আঙ্কেল আর কি। তো আপনারা বলবেন যে সবকিছু মহিলাদের দোষ হয়, পুরুষদের দোষ হয় না। আপনারা বলবেন যে কি বলতেছেন না, আর তো অনেক কথা বলে। তা আপনারা এটা বলবেন, আমি আপনাদের উপর ভার দিয়ে দিলাম দায়িত্ব। আমি কি ঠিক করছি না ভুল করছি?
যে আমি তো সবসময় বলি যে আমি যেহেতু কাজ করতে আমার দেরি হয়, তুমি বাজারটা আগের দিন রেখে দেবে, এটা কি আমার ভুল হয়? উনি কি করবে ওরা ইচ্ছা মতন, উনি যে এখন ঘুম থেকে উঠছে 12টা বাজে ওইটা, সরি 11:30 বাজে ওইটা, এখন আমার বলতেছে কি করতেছো। তো কালকে যেহেতু এরকম হয়েছে এর জন্য আমি আজকেও সেম অবস্থা হবে, প্রত্যেকদিন তো ঝগড়া কাজে করা সম্ভব আমি না। তো 12টা বাজে ঘুমাতে তার রয়েছি, জন্য আমারটা আমি রাইতে দিয়ে তো তো আসছি। মামাই এগুলো দিকে ঘুমাইতে না। এই ব্যান ব্যান দেখেন ব্যান এই ব্যান দেখেন কি করে ব্যান ব্যান কি ব্যান ব্যান বলে। করস কারণের সামনে কালকে থেকে আমি মার রুমে একলা ঘুমাম। মা মেয়ে বাচ্চা কাচ্চা থাকলে তো ডিস্টার্ব করবেই। যে মেয়ে বলতেছে যে পা ব্যথা করে, স্বপ্নে দুঃস্বপ্ন দেখে, তাহলে কি করবো? আমি জানিয়ে দিছি, এরপর তার কোনো শব্দ হয় নাই। কি তারপরে তো আমি যে বুকে আগলে রেখে খালি ও বাবা তো আমাদের উঠে আইসে পরে এখানে শুয়ে দিচ্ছি আমরা এই বিছানা, মায়ের সাথে দেখে ওরা এখানে শোয়া। আর মোবাইল দেখে আমি মোবাইল দিবা, আমি কি না এখন তো মোবাইল দেখা দেবো না। পরে কি করবো, নিজে উঠে গেছি কত পর্যন্ত, অনেক পরে ঘুম পাড়ে তারপরে নিজে উঠছি। পরে মা এসে ডাক দিয়েছিল, আমি কি না ডাক দিই না, রাত্রে ঘুমাই নাই। পরে আবার উঠে গেছিল, পরে মা নিয়ে ওই রুমে নিয়ে শুয়ে আছে, যা দেখেন দেখছি। দেখছো এখনো ঘুমাইতেছি, মায়ের ঘুমাই ঘুমাও। নাই। বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হবে, কিন্তু এটা কি শুধু মাই মেনে নিবে, বাপের মেনে নিতে হবে না বলেন? আমি তো সারাদিন দৌড়াদৌড়ি করে এত কিছু করতাম না, মানে নেওয়া নেই। আমার টাইমও আমি হয়ে থাকুন। প্রত্যেকটা বাবাই করে, শুধু আপনি একা না। মেয়েরা যেরকম, মহিলারা যেরকম করে ওরকম বাপেরাও করতে হয়। ডালা দেয় আজকে কালার অসম, এত সুন্দর লোক আজকে কালার। কেন বল? তো যাই হোক, সাথে থাকুন। আর যে রহস্য কথা আছে ডালটা কালার হওয়ার, জানেন? যে যে কথা বলছে যদি ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন। কি রহস্য? ডালটা আগে উঠেই ভিজেছি, আচ্ছা। ভিজাই রাখি ডালটা, যে কালো ওইটা জায়গায় কালারটা সুন্দর হয়। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কথা বললাম, কথার মাঝে বলতে বলতে হলো, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দুই ভাই বোনে খাইতে হয়। তুমি কি খাও শারিফা? হ্যাঁ, চিপস খেতেছো? সারাপাত কি খাও? ওই দেন মোবাইল দিয়ে বসে কোথা থেকে আমসা তো কই দেন কিনছো? স্কুল থেকে আসার সময় আমসা তো স্কুলে কি বলে দিছে যে তোমার মোবাইল দেখতে? হ্যাঁ, তুমি জেনে যাই স্কুল, স্কুল থেকে আইসা মোবাইল দিয়া বইলা? হ্যাঁ সারাপাত, এটার কারণ নাকি কি? নুডলস খাইছো নি? তোমাকে তো শোনার থালা ভাত, নুডলস খাবা, কত কিছু খাবা। আর আমার কাছে আন্দা টাকা নাই, তোমরা কত কিছু খাও। আম্মু তো কিনা দিবই। আজকে দেখি তোমার আম্মু কি পাক করছে। হ্যাঁ শারিফা, কি পাক করছো কই দাঁড়ো? জানে না, এই দেখেন। আচ্ছা যা দেখি। এখানে লেবু রাখা হয়, যে স্কুল থেকে আয়া সব কিছু ওখানে রাখা আছে। কি কি পাক করা নিয়ে হয়েছে? আসতেছি। দেখেন বাচ্চা কাচ্চা খাইতে বম হয়ে যাবো, কাপড় চোপড় রাখা দেয়। কি জ্বালা। এখানে আছে কাচকি মাছের চচ্চড়ি, আর আছে ভাত। এটা আছে কি দেখেন তো, কেউ চিনেন নাকি? কার এখানে কি বলে বলতে পারি না। এখানে ভেন্ডি কে পাতুরি বলে, আর আমাদের গ্রাম অঞ্চলে বলে ভেন্ডি খাসি। তো এই জন্য ভেন্ডি খাসি, আর ওটা গুড়া মাছ, গরিবের খাওয়ার। আর এখানে কি, ওই যে দুপুরে ডাল দেখছি, পাতলা ডাল। ওই ডাল। তো রান্নাগুলা কিরকম হয়েছে এটা সবাই অবশ্যই কমেন্ট করুন। আর এই যে, তো যাই হোক, এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর কি করবো? খাওয়া দাওয়া করার পর সারাফা সারিফা, কালকে রাতে কি ভিডিও বানাইছো? কয়ে দাও একটু আন্টি গো। না তুমি আন্টিদেরকে বলে দাও। শারিফা, শারিফা এদিকে তাকাও। এই শারিফা, এই বলো কি না। ভিডিও বানাইছো বলো? ওই যে দেখেন, ট্রেন্ডিং ভিডিও বানাইছো। কি ভিডিও? হ্যাঁ, ওটা কি ভিডিও বানাইছো শারিফা? ভাইলাল? কে কে বানাইছে? হ্যাঁ, কয়জন? তি- ওই দেখেন, দাদির বিকাল 4 জন, 4 জন মিলে বানাইছে। তো
তো যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আর সবাই শর্ট ভিডিওটার মাঝে যা ক্লিক করুন কি। হ্যাঁ ঠিক আছে। তো দেখলেনই তো যে রান্নাঘরে কি অবস্থা। আপনার ভাই কথা বললো যে নোংরা করে রাখছি। তো দেখেন, এত কাজ করার পরও আপনাদের ভাই আমার শাশুড়ি এগুলা বলে। সকালে ঘুম থেকে উঠছি 9টা বাজে, উঠাই যে কাটাকুটি করলাম, ধোয়া পাকলা, ঘর টর ঝাড়ু দেওয়া, হাঁড়ি পাতিল ধোয়া, তারপরে পানি আনা, রান্না বান্না করা। একটা পরিবারে কত কাজ থাকে তো জানেনি। শুধুমাত্র কাপড় চোপড় গুলা ধুই নাই, ঘর টর সবই মুছছি, সবই কিছু করা হয়েছে। তারপরে ও বলতেছে যে কি কাজ করো, কি কাজ করো। তার ভিতরে আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি, স্কুলে নিয়ে আসছি। তারপরে ও বলতেছে আবার স্কুলে একটু দেরি হয়েছে, আজকে দেরি হয়েছে আবার। মানে গতকালকে তো একটু কথা বলছি, দেরি হয়েছে। আজকে আবার ম্যাডামেদের মিটিং হয়েছে, তো ওনারা মিটিং থেকে আসতেছেই না। তাহলে ক্লাসে আর জানানি তো, শিশুরা ক্লাসে কত হইচই করে, মানে অনেক সময় পর্যন্ত বসে থাকা লাগছে, ওনাদের মিটিং করছে তারপর। আর আমি তো ক্লাস শুরু হওয়া না পর্যন্ত আসিই না, এবার যত দেরি হোক। কারণ ঝগড়া যে পোলাপাইন এত হইচই করে মারামারি শুরু করে দেয়, এর জন্য ম্যাডাম ক্লাসে আসে তারপর আমি আসি। তো যেটা বলতে নিছিলাম, যে এত কিছু পরও ওনাদের মন পাই না। মানে আমাকে একমাত্র আমাদের বেশি মনে হয় বুঝতো আমার শ্বশুরেই। আপনাদের মাঝে শেয়ার করছি কিনা জানি নাই, যে আমার শ্বশুর যদি দেখতো যে আমি একটু খারাপ লাগছে, খারাপ না লাগলেও কখনোই আর কি, যখন বিদেশ থেকে উনি আসছে আমি কোনোদিনই মাছ কেটে খাই নাই। যখন আমার শ্বশুর মারা গেছে, কথাটা আমি অনেকবার বলছি, মানে জোরে জোরে বলছি যে আমাকে এখন কে মাছ কেটে দিবে। আমার হাতের কাজটা নিয়ে আমার শ্বশুরই করতো সবসময় আর কখনো বান্দায় কোনো দিন কিছু কয় না। যদি সবার সাথে যদি একটু মুক্কা লাগালে দুই একটু হয়েছে, আমার শ্বশুর সাথে কখনো হয় নাই। কারণ যতই অন্য কারোর সাথে কিছু হইতো, আমার শাশুড়ি যদি আমার কয়েক কথা বলতো আমিও বলতাম, তবু আমার শ্বশুর বলতো না যে না আর তুমি এত কথা বলতেছো কেন, তোমার শাশুড়ি বড়, তোমার মা বলতেই তো পারে। কিন্তু কোনো দিন আমার কিছু বলে নাই। মানে এই জিনিসটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে, যে আমার বাবা ছোটবেলায় মারা গেছে, যখন আমার 2 বছর বয়স তখন মারা গেছে। আমার বোনের 1 বছর বয়স তখনই মারা গেছে আর কি। তো আমি জানি না বাবা কেমন হয়, আমি আমার ভাইরে দেখছি, যতদিন আমার ভাই ছিল ততদিন, মানে আমার ভাই কোনো দিন, মানে মানে বাবা যেরকম হয় আমার ভাই এরকমই ছিল। তো ওইখানে এসে আমার ভাই শ্বশুর, তো এর জন্য আর কি, যে মনে করতেছি সবার বাবাই হয়তো এরকম হয়, যে যত যাই হোক পৃথিবী একদিকে আর বাবার মনে আরেক দিকে হয়, কখনো কিছু বলে নাই, যে এত অন্যায় করছে ওনার সামনে পড়ছে। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনার বেহেশত নসিব করুক। আমি কোনোদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। তো ইনশাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন, আর আমি জানি সবাই দোয়া করবে। কারণ যতদিন যাবো ভিডিও করে ওনার কিছুই কেউ বলতে পারবে না যে ওনার কোনো খারাপ কিছু দেখছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।